হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে ডেইলি চার্ট অ্যানালাইসিস করতে নিফটি ও ব্যাঙ্ক নিফটি। জাস্ট এইমাত্র কিছুক্ষণ আগে মার্কেট ক্লোজ করলো। বন্ধুরা, আজকের যে লাইভ স্টকের যে লাইভ চার্ট অ্যানালাইসিস করছিলাম সেটা আজকে পুরো কমপ্লিট আমি করতে পারিনি। আজকে সত্যি সত্যি আমার একটা এত আর্জেন্ট কাজ এসে গেছিল, কিছু করার ছিল না। আজ পুরোটা যদি আমি রেকর্ডিং করতে পারতাম খুব ভালো হতো। আজকে আরেকটু বোঝানো যেত যে প্রত্যেকটা স্টকই যে আমার প্রসেস অনুযায়ী কাজ করবে তাও না, আবার কেন করলো না সেটাও যদি একটু অ্যানালাইসিস করা যায় তাহলে বোঝা যাবে যে কোনো স্টক সবসময় প্রসেসকে ফলো করে না প্রতিদিন। তো এটা আমি দেখাতে পারলাম না, তোমরা প্লিজ কিছু মনে করো না। নেক্সট দিন আমি ফুল দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিও বড় হয়ে যায় প্লিজ অনুরোধ করবো স্কিপ করো না, একটু স্পিড বাড়িয়ে অন্তত দেখে নিও, তাহলে আমার মনে হয় এটা সেটা আমার এই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের কাছে ইনফরমেটিভ বলেই হবে বলেই মনে হয়। তো একটা জিনিস দেখো বন্ধুরা, আজকে আগের দিনে যে যে লোটা আমি দিয়েছিলাম নিফটিতে, সেই লোটাকে আজকে কিন্তু ভেঙে দিয়েছিল। ঠিক আছে, সেই লোটাকে কিন্তু আজকে ভেঙে দিয়েছিল। সেই জন্য নতুন করে আজকে আবার আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে আগামী দিনের জন্য। এই দেখো, এই যে 25,665 যে লো লেভেলটা, আর এই যে 25,923 এই যে লো লেভেল আছে না, এ- এ- আজকে যে ক্যান্ডেলটা গ্রিন হয়ে এই 25,665 উপরে ক্লোজ করেছে, এটা আমার ইচ্ছে, আমি চাইছি 25,923-এর উপরে ক্লোজ করুক। মানে আজকে তো করেনি, ধরো কালকেও করতে পারে, আগামী দিন করতে পারে, নেক্সট যে কোনো দিন করতে পারে। ঠিক আছে, মোট কথা এই মাসের মধ্যে করলে ভালো হয়। যেহেতু ডেলি চার্ট অ্যানালাইসিস করছি, তো এই 25,923-এর উপরে একটা ক্লোজিং আমি চাইছি। ঠিক আছে, ডেলি চার্ট হিসেবে অ্যানালাইসিস আমি বলছি যে 25,923-এর উপর একটা ক্লোজিং আমার ডেলি ক্যান্ডেলে চাই। হ্যাঁ, তাহলে কি হবে, যতক্ষণ না এটা হচ্ছে, যেহেতু আজকে নতুন লো মেরে দিচ্ছে, কালকে লোটাকে ভেঙে দিয়ে, ওই জন্য নিফটিতে আগামী দিন, কাল তো থার্সডে, বৃহস্পতিবার, তো কালকে একমাত্র ইন্টারডেতে আমি হয়তো কাল লাইভ মার্কেট অ্যানালাইসিস করব। কিন্তু নেক্সট আগামী দিনের জন্য আমি যেটা করতে চাইছি, যেটা আমি চাইছি যে নিফটি এর ওপরে কোথাও ক্লোজ করুক। ঠিক আছে, এই 25,923, তারপরে আবার অ্যানালাইসিস করে বলা যাবে যে আগামী দিন কি হতে পারে। কারণ যতক্ষণ না এর উপরে ক্লোজ দিচ্ছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমি একেবারে আমার আপসাইড ভিউ নেই। তার কারণটা কি, চলো তার কারণটা আমি একটু জাস্ট আলোচনা করি, একটু তোমাদেরকে জানাই। একটা জিনিস লক্ষ্য করো, কেন আপসাইডে আমি ভিউ এখন রাখছি না পুরোপুরি। এই দেখো, পয়লা ডিসেম্বরে, পয়লা এই 2025-এ পয়লা ডিসেম্বরে দেখো যে 26,341 এই যে লেভেলটা, এই লেভেলটাকে মোটামুটি এই জায়গায় ক্যান্ডেলটা পয়লা ডিসেম্বরে রেজিস্ট্যান্স নিয়েছিল, নিয়ে এখান থেকেই রেজিস্ট্যান্স নিয়ে রিজেকশন করে দেখো আস্তে আস্তে নিচে এসেছিলো। তারপরে দেখো আবার এখান থেকে এত দিয়ে এসে এখানে নিচে এসে এখান থেকে উঠতে 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 আবার দেখো সে এই 26,341 এটাকেই আবার রেজিস্ট্যান্স নিল, এই লেভেলটাকে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে এবার দেখো একটা বড় ধরনের ডাউন সাইড ফল এখান থেকে হয়েছিল। দেখেছো, পড়তে 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 দেখো 24,571 এসেছে। 24,571 আসার পর কী করলো না, আবার এখান থেকে আস্তে 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 এই দেখো, 2রা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, হ্যাঁ, মানে এই মাসে, এই বছরে দেখো মোটামুটি 25,100 কাছাকাছি ক্লোজ করেছিল। তারপরেই তো তোমরা জানো আগের দিন কী করেছিল, একেবারে গ্যাপ আপ মেরেছিল, নিফটি প্রায় 1400 পয়েন্ট গ্যাপ আপ মেরে দিয়েছিল। ঠিক আছে, আজকে দেখো আমি যেটা আজকে ভিউ দিয়েছিলাম, কিন্তু আজকে খুলে ওপেন হয়ে কী করেছিল, আগের দিনের লোকে মানে ব্রেক করে দিল, তাই আমার ভিউ ক্যান্সেল হয়ে গেছিলো। ওই জন্যই বলছি বন্ধুরা, এইগুলো একটু ব্যাকে গিয়ে না একটু দেখতে হয়, একটু বড় টাইম ফ্রেমে দেখতে হয়। এই জন্য আমি এই বড় টাইম ফ্রেমে দেখছি। বুঝতেই পারছো নিশ্চয়ই যে বারবার এই 26,341 এইটাকে না বারবার এই লেভেলটাকে কিন্তু রিজেক্ট করছে। ঠিক আছে, সহজে ব্রেকআউট দিতে পারছে না। আমার যেন কোথাও মনে হচ্ছে ওপর থেকে ভালো চাপ আছে। সেই জন্য বলছি বন্ধুরা, যতক্ষণ না এই 25,923-এর উপর একটা ক্লোজিং আমি পাচ্ছি ডেলি চার্ট অনুযায়ী একটা ক্লোজিং দরকার, সেটা কাল হতে পারে, পরশু হতে পারে, আগামী যে কোনো নেক্সট দিন। হ্যাঁ, তার আগে আমি কিন্তু মানে মানে একটু বড় বড় ধরো হোল্ড করে যেটা আমি করছি, ডেলি চার্ট মানে হচ্ছে আমি 2 দিন 4 দিন হোল্ড করতে পারি, মানে ট্রেডকে সপ্তাহ 1 সপ্তাহের জন্য ট্রেডটাকে হোল্ড করতে পারি। ঠিক আছে, ডেলিভারিতে আমি যাতে কাজটা করতে পারি, এই কারণে আমি ডেলি চার্টে অ্যানালাইসিসটা করছি। আর নিফটিতে তোমরা তো জানোই যে লাইভ চার্টে আমি মানে ইন্টারডের জন্য, দিনের জন্য মোটামুটি লাইভ 15 মিনিটের চার্টে লাইভ চার্ট অ্যানালাইসিস করছি। তো যাই হোক, এই কারণে বন্ধুরা আমি এখনই আপসাইডে কোনো মুভমেন্ট না বলতে পারছি না, কারণ যতক্ষণ না আমার নিফটি আমার যে কন্ডিশনগুলোকে
নিফটি আমার কন্ডিশনগুলোকে ফুলফিল করছে, ততক্ষণ আপসাইড কি ডাউনসাইড কিছুই বলা যাবে না। শুধু এইটুকুনি বলতে পারি যে 25,923-এর ওপর আমার একটা ক্লোজিং চাই ডেলি চার্টে নিফটিতে। ওকে, চলো এবার ব্যাঙ্ক নিফটিতে দেখি। তবু একটু ব্যাঙ্ক নিফটিতে যাওয়ার আগে আরেকটা কথা জাস্ট ইম্পর্টেন্ট বলে দিই, একটু আভাস দিই, যেটা আমার যেটা ভিউ, আমার যেটা মনে হচ্ছে, কেন বারবার বলছি যে 25,923-এর ওপর ক্লোজ করুক। কারণ যেদিনই ক্লোজ করবে তার নেক্সট দিন বা যে কোনো দিন সেই আগের ক্যান্ডেলের ক্লোজিংয়ের আশপাশ যদি ওপেন হয়ে এই ধরো এই 25,923 থেকে 26,341, এই জোনটার মধ্যে কোথাও ক্লোজ মানে ওপেন হয়ে, আর লক্ষ্য রাখতে হবে যাতে 26,341 এই হাইকে আবার ব্রেকআউট না করে দেয়, তাহলে আবার আমার অ্যানালাইসিস ক্যান্সেল হয়ে যাবে, এই ভিউটা ক্যান্সেল হয়ে যাবে। তো যেদিনকেই এইখানে ক্লোজ করার পর, এই জোনটার ভেতরে ক্লোজ করার পর এরই আশপাশে কোথাও ওপেন হয়ে যখনই 25,923 লেভেলটাকে ব্রেকডাউন করবে নিফটি, তাহলে বন্ধুরা প্রথম টার্গেটই আমার হয়ে যাবে 25,665। মানে আমার টার্গেট না, নিফটি এই লেভেল পর্যন্ত আসতে পারে 25,665, ঠিক আছে, 250-300 পয়েন্টের কাছাকাছি আসতে পারে। তারপর এই লেভেলটাকেও যদি ভেঙে দেয়, তাহলে এই গ্রিন কালারের দুটো লেভেল টেনেছি দেখেছো, 25,244 থেকে 24,950, খুব ভাইটাল। এই দুটো লেভেলের কাছে এই যে জোনটা, এই জোন পর্যন্ত আসতে পারে নিফটি আবার, ঠিক আছে। তাই একটু সাবধান হয়ে ট্রেড করতে হবে। আমি তো বলবো যে তাড়াহুড়ো নয়, শিখতে গেলে শেখার জন্য অবশ্যই একটু ধৈর্যের দরকার, একটু ধৈর্য রাখতে হবে বন্ধুরা। হ্যাঁ, ধৈর্য না রাখলে কিন্তু অসুবিধা আছে। চলো দেখা যাক। দেখো বন্ধুরা, ব্যাঙ্ক নিফটিতে এবার যেটা বলবো, ব্যাঙ্ক নিফটি অ্যাজ ইট ইজ আমি যা কালকে ভিডিওতে বলেছিলাম তাই হয়েছে। দেখলে আমি বারবার বলেছিলাম যে এই সবুজ কালারের, গ্রিন কালারের ট্রেন লাইনের উপর একটা ক্লোজিং দরকার, কিন্তু এত বড় প্রায় 3,000 পয়েন্টের উপরে গ্যাপ আপ করার পর তারপর এসে একেবারে দেখো ঠিক ট্রেন লাইনের ওপরই কিন্তু ক্লোজিংটা দিয়েছে। এটাতে আমি খুব খুশি। আজকে আর যেটা আমি বলেছিলাম যে এই আজকে এই 60,241 থেকে, আর এই যে গ্রিন কালারের ট্রেন লাইনটা আছে, আগে ভিডিওতে বলেছিলাম দেখবে যে এর মধ্যে কোথাও বেশ ওপেন হবে, হবার পর একটা গ্রিন ক্যান্ডেল করে এই 60,240-এর ওপরেও ক্লোজ করবে। হ্যাঁ, বারবার এটা আমি বলেছি, দেখো বন্ধুরা, আজকে উঠলো, দেখেছো আজকে এই লেভেলটা উপরে উঠলো, যেখানে বলেছিলাম দেখো সেখানেই ওপেন হয়েছে, এই জোনটার মধ্যে ওপেন হয়েছে, হয়ে একটু নিচে এসে দেখো ট্রেন লাইনটাকে সাপোর্ট নিয়ে কিন্তু আমার কথা মতো আবার উপরেই গিয়েছিল, কিন্তু উপরে আর ক্লোজিংটা দিল না। ক্লোজিংটাতে একটু বড় করে দেখাই, একটু বড় করে দেখো, দেখেছো এই লেভেলে, দেখেছো দেখো একটু বড় করে দেখাচ্ছি, দেখো আমার লেভেলটা হচ্ছে 60,241, আর দেখো ক্লোজ হচ্ছে 60,238, মাত্র তিন পয়েন্ট, কিন্তু হলে কী হবে, মানে আমার লেভেলের ওপরে তো ক্লোজিং হলো না, এই একটুখানি মাত্র 3 পয়েন্ট হলো। বন্ধুরা, আমি কিন্তু রুলসকে ফলো করি, আমি আমার সেট আপ বা প্রসেসকে ফলো করি, হ্যাঁ, মেনে চলি। তাই সেই জন্য আমি একটা কথাই বলবো যে না, এটা হলো না, তার মানে আমি এখনও ওয়েট করব, আমি চাইবো আগামী দিন, কালকে পরশু, আগামী যে কোনো দিন আগে 60,241-এর ওপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিংটা দিক, ঠিক আছে, ক্লোজিং দিক, তারপর দেখা যাবে কি হবে না হবে, তারপরে আবার নতুন করে আমি বলবো আমার ভিউটা। আগে ক্লোজিংটা একটা ওপরে ক্লোজিং চাই, ঠিক আছে, তারপর আমি বলবো কি হতে পারে বা না হতে পারে। কারণ নিফটি ট্রেন্ড যদি নিচের দিকেই থাকে, আমার যতটা মনে হচ্ছে, হ্যাঁ, যদি নিফটি ট্রেন্ড নিচের দিকে থাকে, তাহলে আমার মনে হয় ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিচেতেই থাকবে, নিচেতেই আসবে। আর ব্যাঙ্ক নিফটি নিচেই আসবে, এই জন্যই আমার মনে হচ্ছে, বারবার বলছি যে এটা আমি কনফার্ম তখনই হতে পারবো, আমার আগে একটা উপরে ক্লোজিং দরকার, তাহলে বোঝা যাবে কি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। ওই জন্য আপসাইড ডাউনসাইড আমি এখন কিচ্ছু বললাম না। আর একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, এই 2-3 দিন ধরে যেভাবে নিফটি, ব্যাঙ্ক নিফটি বা যে স্টকগুলো দেখছি যেভাবে মুভমেন্ট করছে, এক একটা এত রেঞ্জ, এত বড় বড়, দেখো এত বড় বড় 3,000 পয়েন্টের রেঞ্জ একটা ক্যান্ডেল। হ্যাঁ, মানে দেখো 59,700 থেকেই ধরো না, 59,800, 59,000 থেকে 61,800, 59,60, 59,60, 61, প্রায় 2,000, 2,500-এর কাছাকাছি ওরকমই হলো। যাই হোক, তো বিশাল এতে ট্রেড করা অসম্ভব ব্যাপার, আমাদের মতো নতুন যারা বিগিনার তাদের পক্ষে তো খুবই অসম্ভব ব্যাপার, ওই জন্য আমি সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কালকে 15 মিনিটের চার্টে আমি আবার অ্যানালাইসিস করবো, তোমাদের আপডেট দেবো অবশ্যই। আর এমনি আর এই জন্য কিছু বলছি না, এই ভিডিওটা শুধু বাড়াতে চাইছি না বন্ধুরা। আর একটা কথা বলবো যে একটু ধৈর্য রাখতে হবে। দেখো ইন্টারডেতে কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য হয়তো কিছু মাঝে মধ্যে প্রফিট গেলেও হয়ে যেতে পারে, সেটা যদি কাজ দেয় সেটা অনুযায়ী হতে পারে, কিন্তু কনসিস্টেন্টলি প্রফিট করতে গেলে না, মানে কিছু রুলসকে কনসিস্টেন্টলি ফলো করতে হবে, এবং একটু একটু যদি ধরে, একটু সময় নিয়ে, একটু টাইম বেসিসে যদি ট্রেডিং করা যায়, তাহলে মানে লং টার্মে গিয়ে দেখা যায় যে প্রফিটই হয়।
অর্থাৎ প্রফিটেবল ট্রেডার হতে গেলে এই লাইনে টিকে থাকতে গেলে কিন্তু লং টার্ম নিয়ে চিন্তা করতে হবে। সবসময় ইন্টারডে একদিনই যা হবে লাভ লস বুঝে নেবো, এটাতে ঠিক ট্রেডিং করা যায় না, খুব মানে বিশেষ করে অপশানের ক্ষেত্রে, হ্যাঁ বিশেষ করে অপশানের ক্ষেত্রে খুব রিস্কি। তো যাই হোক, তা যেটা বললাম, একটু ধৈর্য রাখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। কালকে লাইভ আসবো, নিশ্চয়ই আসবো কালকে লাইভে, যদি খুব একটা কোনো প্রবলেম না হয়। আর ডেলি চার্ট হিসেবে যে অ্যানালাইসিসটা আমি নিফটি ব্যাঙ্ক নিফটি রেগুলার করছি, তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি যে মানে লাইভ নিফটি বা ব্যাঙ্ক নিফটি এবার স্টকেরও করবো ঠিক করেছি, এই যে লাইভ চার্ট অ্যানালাইসিস করছি, তোমাদের কেমন লাগছে, এরকম করে করবো নাকি কিনা, হ্যাঁ মোটামুটি তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে, ইন্সপায়ার হতে পারি। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারো যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার যদি জানা থাকে উত্তর, আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, চলো ভিডিওটাকে জোর জোর করে টেনে বাড়ি নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার বলবো যে বন্ধুরা, বলে দিই যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, আর আমি ফাইন্যান্সিয়াল কোনো বাই আর সেল রেকমেন্ডেশনও করছি না, বা কোনো রকম কোনো টিপস প্রোভাইড করছি না। শুধুমাত্র এই যা কিছু কন্টেন্ট এই ভিডিও তোমরা পাচ্ছ, দেখছো ভিডিওতে আমার চ্যানেলে, শুধুমাত্র লার্নিং পারপাসে, কারণ আমি নিজেও একজন লার্নার, শিখছি, আমি নিজেও শিখছি, কীভাবে শিখছি কী করছি, এটা আমি একটা ভিডিওর মাধ্যমে একটা কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে তা আপডেট দিচ্ছি বিকেলের দিকে। ব্যাস, আর কিচ্ছু না। তোমরা যদি ট্রেড করতে চাও অবশ্যই করো, কিন্তু নিজেরা অ্যানালাইসিস করে নিও, অথবা তোমরা তোমাদের অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কাজ করো। ঠিক আছে, তাহলে চলো, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি, আর নেক্সট দিন আবার আসছি। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে জাস্ট দেখো দ্বিতীয় ক্যান্ডেল খুলেছে, আমি 15 মিনিটে একটা স্টকের বিপিসিএল স্টকের চার্ট খুলেছি, লাইভ চার্ট আজকে অ্যানালাইসিস করব। আমার এক চ্যানেলে দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে দাদা স্টক নিয়ে কিছু কাজ করতে। তো আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি আমি তো কালকে ভিডিওতে বলেই দিয়েছি যে আজকে শুধু অবজার্ভ করা, আমি যে পয়েন্টগুলো বলেছি লেভেলগুলো, সেই লেভেল অনুপাতে নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে আমার মানে কন্ডিশনকে ফলো করে কিনা দেখবো, সেভাবে ট্রেড করে কিনা দেখবো, তারপরে বিকেলবেলা আবার ডিটেল ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি দেখো এই স্টকটা খুলেছি বিপিসিএল, হ্যাঁ মোটামুটি স্টকটা খুলেই দেখেছো 370 টাকা 35-এ লো মেরে একদম হাই মেরেছে 381-90। এবার স্টকটা উপর থেকে দেখো নিচের দিকে আসে, দেখেছো আমি এই যে দুটো ব্লু কালারের লেভেল টেনে রেখে দিচ্ছি 379-20 আর 377-50, এর মধ্যে কোথাও আমি চাইছি এই 15 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজিংটা দিই বন্ধুরা, এর মধ্যে কোথাও একটা ক্লোজিং চাইছি। এখন দেখতে হবে ক্লোজিংটা কোথায় করে, 379-20 নিচে ক্লোজিং করে না 377.50-এর নিচে ক্লোজিং করে, এই দুটো লেভেলের মধ্যে কোথায় ক্লোজিং করে আমার দেখতে হবে। ঠিক আছে, তো একটু ওয়েট করি। আর বন্ধুরা এটা সবাই 37 হয়েছে, 9:37, এখন দেরি আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে। চলো একটু নিফটি টেনে বলে দিই। দেখো নিফটিতে এসেছি, নিফটি 15 মিনিটে ডেলিটা, আমি একটু ডেলিটা দেখিয়ে দিই, কালকে যে ভিডিও করেছিলাম তোমাদের জন্য, সে ডেলিটা দেখো। আমি বারবার বলি না, আমি বারবার কি বলি, কালকে আমার কী ছিল যে এই যে কমলা কালারের লেভেল দুটো টেনেছিলাম 25,643 থেকে আর 25,923, আমি কী বলেছিলাম, এই লেভেলের মধ্যে কোথাও ওপেন হতে হবে, কোথাও ওপেন হতে হবে আর দেখতে হবে, এবং ওপেন হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল করে 25,923 উপরে গিয়ে ক্লোজ দিতে হবে। কিন্তু দেখ আমি সাথে সাথে কী বলি, আমি প্রত্যেকবার ভিডিওতে কী বলি যে লোকে যেন আগে মেন লোটাকে যেন ব্রেকডাউন না করে দেয়। আজকে কী করলো, তাকে খুলেই আগে লোকে ব্রেকডাউন করে দিল নিফটি, এই যে ব্রেকডাউন করে দিল, অর্থাৎ কালকে আমি যে বলেছিলাম ভিডিওতে আজকে ভিউ, তাহলে আজকে ক্যান্সেল হয়ে গেল। আজকে বিকেলে আমাকে আবার নতুন করে অ্যানালাইসিস করে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো নিফটির ক্ষেত্রে। আর ব্যাঙ্ক নিফটিটা চলো দেখিনি একটু কী হচ্ছে বন্ধুরা। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখো কালকে যা বলেছিলাম আজকে কিন্তু ঠিক তাই করেছে, মনে আছে? কালকে ব্যাঙ্ক নিফটি দেখো ভিডিওটা দেখে নেবে, কি বলেছিলাম যে কমলা কালারে এই যে লেভেলটা আছে 7,245 থেকে, গ্রিন কালারে এই যে ট্রেন্ড লাইনটা আছে, আমি চাইছি এর মধ্যে কোথাও ওপেন হয়ে নিফটি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরে গিয়ে 7,245 এই লেভেলের উপরে ক্লোজ করুক আজকে। আমি কিন্তু ট্রেড নেওয়ার কথা বলছি না বন্ধুরা, আমি কিন্তু ট্রেড নেওয়ার কথা বলছি না, আমি বলছি আজকের দিনে ক্লোজিংটা দরকার। ব্যাঙ্ক নিফটি কিন্তু সেম টু সেম দেখো যা বলেছি তাই করেছে, ট্রেন্ড লাইনের আর এই লেভেলের মধ্যেই ওপেন হয়েছে, ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। সারাদিন আজকে দেখতে হবে যে এই লেভেলের ওপরে ও ক্লোজিংটা দেয় কিনা। ব্যাঙ্ক নিফটি এই হচ্ছে ব্যাপার। তাই আজকে আমার অ্যানালাইসিস মতো যদি ব্যাঙ্ক নিফটি ঠিকঠাক কাজ করে, তাহলে কালকে আমরা আবার প্রস্তুত হতে পারি ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে কীভাবে ট্রেড করবো, কীভাবে আমরা কাজ করব। তো চলো আবার স্টকটাতে ফিরে যাই। হ্যাঁ বন্ধুরা, চলো 15 মিনিটে নিয়ে আসি আগে। দেখো যা বলেছিলাম ঠিক তাই করছে, দেখেছো। আর 5 মিনিট বাকি। দেখো আমি কি বলেছিলাম যে দেখতে হবে এই ক্যান্ডেলটা এখন মানে স্টকটা এখন 378-এ চলছে, ট্রেড করছে, যে 379-20 নিচে লেভেলের নিচে ক্লোজিং দেয় না 377-50-এর নিচে ক্লোজিং দেয়, এটা দেখার আছে। ঠিক আছে, ক্লোজিংটা দেখবো, দেখি এখন 4-5 মিনিট বাকি আছে, কী হয় দেখি। চলো আবার পরে আসছি, আমি পজ করে যাচ্ছি এখন।
বন্ধুরা দেখো, আমি স্টকটা ডেলিতে নিয়ে এসেছি। ডেলি টাইম ফ্রেমে একটু দেখিয়ে দিই তোমাদের যে কোনটা কীভাবে পাচ্ছি, এটা তো দেখার দরকার আছে। এই দেখো আমি কেন এই লাইনগুলো করেছি, দেখো ডেলিতে দেখেছো, দেখো হ্যাঁ মোটামুটি দেখো আগে এইটা দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল। হ্যাঁ, তারপর দেখো এই লেভেলটা কি দেখো, এই সবুজ গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছিল, দিয়ে আবার উপর থেকে নিচে এসে এখানে দেখো এর তলাতেই দেখো সব ক্লোজ করেছে, দেখেছো ক্লোজ করেছে, তারপর আবার এখান থেকে নেমে নিচে চলে এসেছিল। তাই এই লাইনটা, আর আজকে দেখো আজকেও দেখো এটা হাই মেরেছে, দেখেছো এটা হাই মেরে ডেলিতে দেখো এটাই হাই মেরে, মানে এই লেভেলটাকেই দেখেছো রেজিস্ট্যান্স নিচে, সেই জন্য এটা খুব ভাইটাল লেভেল, তাই আমি এখানে টেনেছি। এবারে দেখো এই দেখো এইখানে ডেলিতে দেখো এখানে কতবার, এই দেখো এই যে উপরে 379-20 লেভেলটাতে কতবার রেজিস্ট্যান্স দিচ্ছে, দেখো কতবার রেজিস্ট্যান্স দিচ্ছে দেখো। তাই জন্য এই লেভেলটা আমার কাছে হয়ে গেল কি একটা খুব ভাইটাল লেভেল, তাই জন্য আমি এখানে 379-20 লেভেলটাকে আমি টেনেছি, ঠিক আছে। আর তো যদিও দেখো ডেলিতে দেখাচ্ছে ভালো একটা ইয়ে দেখাচ্ছে ডেলিতে, স্টকটা বেশ আপসাইড মুভমেন্ট দিয়েছে, কিন্তু আমি তো এটা তো আজকে করলে 15 মিনিট মানে ইন্টারডের জন্য করছি, তাই ইন্টারডেতে দেখতে চাইছি কী করছে। তো ডেলি হলে ডেলি আলাদা রকম অ্যানালাইসিস হবে, তো আমি ডেলি চার্টে দেখে নিলাম একটু বড় টাইম ফ্রেমে, একটু পরিষ্কার বোঝা যায় যে কোথায় কোথায় ক্লোজ করছে, কোথায় কী হয়েছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, কোথায় সাপোর্ট নিয়েছে, এটার জন্য, ঠিক আছে। তো চলো আবার 15 মিনিটে চলে যাই, এখন তো এটা ডেলি চার্টে কাজ করবো না। তো 15 মিনিটে চলে এলাম। এই দেখো দেখেছো ও কিন্তু 377 লেভেলকে টাচ করলো, করে উপরে চলে যাচ্ছে। আবার বলছি বন্ধুরা, ডেলি চার্টে বড় টাইম ফ্রেমে কি দেখেছি, যে স্টকটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। স্টক যদি আপ ট্রেন্ডে থাকে ডেলি বড় চার্টে, তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, যে ওই জন্য ক্লোজিংটা দেখতে চাইছিলাম, যদি এর নিচে ক্লোজ না করে তাহলে কিন্তু এই স্টকটা এখন আপসাইডে মুভমেন্ট দেবে। তো যতক্ষণ না ক্লোজটা দেখছি ততক্ষণ বোঝা যাচ্ছে না কী হবে, তাই দেখা যাক ক্লোজিংটা কোথায় করে। বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমি এই স্টকটাতে একটু ডাউন সাইডের দিকে আশা করে আছি। কেন জানি না আমার মন বলছে অনেকটাই বেশ কিছুদিন ধরে ধরো আপসাইড মুভমেন্ট দিয়ে যাচ্ছে, যদিও স্টকটা এখন আপসাইড ট্রেন্ডের মধ্যে আছে, তবু আমার কোথায় যেন মনে হচ্ছে যে স্টকটা কিছুটা হলেও আজকে দেখা যাক, দেখবো চেষ্টা করে হচ্ছে কিনা, নজর রাখতে হবে। কিছুটা হয়তো ডাউন সাইড আসতে পারে, তবে ডিপেন্ড করছে যে এ পরপর ধরো এই ক্যান্ডেলটা যদি না করে, এর পরের ক্যান্ডেল বা তারও 2-1-3টে ক্যান্ডেল দেখতে হবে পরপর। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্য রাখতে হবে 381.90, এই যে হাই লেভেলটা, এটাকে যেন ব্রেকআউট না দিয়ে দেয়, ঠিক আছে। এটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু আবার ভিউ চেঞ্জ হয়ে যাবে। তাই এটাকে যদি ব্রেকআউট না করে, এটাকে রেজিস্ট্যান্স নিয়েই, হ্যাঁ, যদি স্টকটা আমার এই যে দুটো লেভেল আমি বললাম 379.20 থেকে 377.50, এর নিচে যদি কোথাও ক্লোজ দেয়, তাহলে কিন্তু একটা ডাউন সাইডে যাবার চান্স এই মুহূর্তে স্টকটার আছে, সেটা দেখতে হবে ক্লোজিংটা কোথায় দেয়। চলো আবার একটু পরে আসছি। আচ্ছা, হয়েই এলো মোটামুটি 9:44, আর 1 মিনিট কয়েক সেকেন্ড বাকি আছে। এটা চলো রানিংয়ে দেখো তোমরা, দেখা যাক কী হচ্ছে। আজকে স্টকটা নিয়ে একটু করছি, লাইভ চার্ট অ্যানালাইসিস করছি, আর তার সাথে সাথে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি আমি একটু একটু করে আপডেট দিতে থাকবো। বন্ধুরা দাঁড়াও, একটু কনফিউশন হয়ে গেল, একটু বড় করে দেখি যে কোথায় ক্লোজ করলো। ও বাবা, দেখেছো এই দেখো, দেখেছো এই দেখো 379.20 ওপরে ক্লোজ করলো। আমি ক্লোজিংটা দেখতে চাইছিলাম, তার মানে এখন ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে কেন না, আমি কিন্তু আবার বলছি, দেখো স্টকটা এতটা দিয়ে মেরেছে, তোমাদের ডেলি চার্টে আমি দেখালাম যে এই স্টকটা আপসাইডে মুভমেন্ট দিচ্ছে, তা সত্ত্বেও আমি কি বলছি, যে আমি কিন্তু ভিড়ের সাথে যাব না। এখানে প্রচুর ধরো ভিড় ঢুকে আছে সব, যার জন্য স্টকটা আপসাইডে যাচ্ছে, কিন্তু আমি ভিড়ের সাথে চলি না, আমি বলছি আমি একা চলি। ওই জন্য আমি লক্ষ্য করতে চাই, দেখবো যে আগামী আরও 2-3টে, যতক্ষণ না, সবথেকে বড় কথা হচ্ছে যতক্ষণ না 381.90-কে ব্রেকআউট দিচ্ছে এই স্টক, ততক্ষণ আমার এখনো পর্যন্ত আমার ভিউ থাকবে এই স্টকটা ডাউন সাইডে। তাই দেখো, খালি খেলা দেখো কী হচ্ছে। চলো আবার নতুন ক্যান্ডেল খুলেছে, তো দেখা যাক এই ক্যান্ডেলটা কি করে। তাহলে আগের ক্যান্ডেলটা কিন্তু এই আমার এই লেভেলের নিচে কিন্তু ক্লোজ দেয়নি, এবার এই ক্যান্ডেলটা কি করে দেখার আছে। এইভাবেই বন্ধুরা অ্যানালাইসিস এমন হতে হবে যে নিজের অ্যানালাইসিসের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের প্রসেসের উপর ভরসা রাখতে হবে, এবং দেখতে হবে যে আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার কন্ডিশনগুলোকে স্টকের প্রাইস ফলো করছি কিনা, এবং প্রচণ্ড ধৈর্যের সাথে সেটা অবজার্ভ করতে হবে, বসে ধৈর্য ধরে দেখতে হবে। যখন সঠিক সময় আসবে, সঠিক সময় সঠিক লেভেল এলে তবেই আমার এন্ট্রি হবে। বন্ধুরা বলে রাখি দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, এবং আমি কোনো ফাইন্যান্সিয়াল বাই অর সেল রেকমেন্ডেশনও করছি না, বা কোনো টিপস প্রোভাইড করছি না। এটা অনলি ফর লার্নিং পারপাসে। আমার এই যে সমস্ত ভিডিও কন্টেন্টগুলো তোমরা দেখছো, এগুলো আমি নিজে প্র্যাকটিস করছি, নিজে শেখার চেষ্টা করছি, আমি নিজে একজন বিগিনার। তো সেটা একটা রেকর্ডিং করছি। আমার মনে হলো যদি আমার এই শিক্ষাটা তোমাদের কোথাও যদি কোনো হেল্প হয়ে যায়, যদি কোঅপারেশন হয়, মনে করো যদি ভালো লাগে, তাহলে আমি খুব খুশি হব। সেই হিসেবে ভিডিও করা, এই কন্টেন্টগুলো করা। তাই তোমরা যদি ট্রেড করো, শেখার পর যদি ট্রেড করো, তাহলে তোমরা নিজেরা অবশ্যই অ্যানালাইসিস করে নিও, বা তোমাদের কোনো অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কাজ করো, ঠিক আছে। তো চলো ওয়েট করছি। এখনও দেরি আছে, ক্যান্ডেলটা অনেক বড়। তাহলে চলো নিফটি ব্যাঙ্ক নিফটি, তো চলো একটু নিফটিটাও একটু তোমাদের বলে দিই, একটু দিয়েই দিই। নিফটি দিয়েই দিই। নিফটি কিন্তু ডেলি চার্টে দেখবো, হ্যাঁ, আমি 50 মিনিটে না, ডেলি চার্টেরটা করে আমি দেখছি। নিফটি ডেলিতে কালকে আমি ভিডিওতে যা বলেছিলাম
হ্যাঁ দেখো নিফটি কী করলো কালকে ভিডিওতে যা বলেছিলাম, দেখো দেখেছো কী বলেছিলাম, এই কমলা কালারের দুটো লেভেল যাচ্ছে এই এই 25,643 থেকে 25,923, এর মধ্যে দেখো ওপেন তো হয়েছিল পুরো যা বলেছিলাম, ওপেনটা কিন্তু ঠিক জায়গা দিয়ে নিফটি করেছিল, কিন্তু কী করলো না আগের দিনের লোকেও ব্রেক করে দিল, অর্থাৎ আমার ভিউ যে ছিল আজকের জন্য সেই ভিউটা ক্যান্সেল হয়ে গেল। আজকে আমাকে আবার নতুন করে কিন্তু অ্যানালাইসিস করতে হবে, তাই জন্য আমি নতুন করে লোটা টানছি না। অ্যাকচুয়ালি এই লোটা ধরো, এই লোটা আমি তুলে দিই, লোটা তুলে দিয়ে লোটা নিচে নেমে যাবে, এই দেখো এইখানে আসবে, এইখানে ধরো নতুন একটা লো হলো, আবার দেখতে পাবে যে সারাদিনে এই ক্যান্ডেল কোথায় ক্লোজ করে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা যে ধৈর্য, সঠিক লেভেল আর সঠিক টাইম, তাই মানে এখনও টাইম আসে না আমার এখানে ব্যাঙ্ক নিফটিতে বা নিফটিতে এন্ট্রি নেওয়ার, কারণ আমার তো প্রসেসই রেডি হয় না, আমার সেটাপে নিফটি ফিট বসে নেই, আমার তো কন্ডিশনগুলোকে ফলোই করছি না, তাই না? তাহলে আমি ট্রেড নেবো কেন? এইভাবে যদি আমার 10 দিন চলে আমি 10 দিনই ট্রেড নেবো না, ট্রেড তখনই নেবো, একবার হলে একবারই নেবো, কিন্তু সঠিক অ্যানালাইসিস করার পর সঠিক লেভেলে সঠিক টাইমে। ওকে, ব্যাঙ্ক নিফটিটা কী অবস্থা দেখিনি, চলো ব্যাঙ্ক নিফটিটা একটু দেখিনি। দেখো ব্যাঙ্ক নিফটি পুরো আমার কথা শুনছে, একদম বাচ্চা ছেলের মতো কথা শুনছে মনে হচ্ছে, যা বলছি তাই করছে। নিফটিটা যে খুব দুষ্টুমি করছে, একদিন দেখেছো বলে না 2-3টে সন্তান হলে যায়, একজন খুব ভালো হবে, একজন খারাপ হবে, একজন মাঝারি হবে, এই আর কি। একদিন ও একটু দুষ্টুমি করবে তো ও ভালো কাজ করবে, একদিন এ ভালো কাজ করবে ও দুষ্টুমি করবে, দেখো দেখেছো এই কদিন নিফটি কত ভালো শুনছিল আমার কথা, এখন দেখো ব্যাঙ্ক নিফটি দেখো ঠিক আছে যা বলেছি তাই, দেখেছো এই লেভেলের মধ্যে ওপেন হলো, যা বলেছি কালকে ভিডিও তোমরা দেখে নাও, নিয়ে ট্রেন লাইনকে সাপোর্ট নিল, যে আমি কি চাইছি যে আজকে একটা এই ডেলি ক্যান্ডেলটা যেন 7,245 এই লেভেলের ওপরে ক্লোজ দেয়, এই লেভেলের উপরে যেন ক্লোজিংটা দেয়। তারপর রগরটা দেখো খেলা কি, এরপরে খেলা কি আজকে এখানে আজকে ক্লোজিংটা দেখার পর আমি বলবো, তাহলে কালকে আমিও তৈরি হবো, তোমরাও তৈরি হও, প্র্যাকটিস করো, আমি তো করবোই। আমি আবার বলে দিই আমি কিন্তু এখন পেপার ট্রেড করি, কোনো রিয়েল ট্রেড করি না, ঠিক আছে, শুধুমাত্র প্র্যাকটিস করছি। চলো স্টকটাতে ফিরে যাই, আজকে স্টকটা নিয়ে কাজ করছি, স্টকটাতে যদি সুযোগ পাই, আমাকে যদি এন্ট্রি করার সুযোগ দেয় তাহলে অবশ্যই এন্ট্রি করবো। দেখছো ডেলি চার্টে, দেখেছো ডেলি চার্টে দেখো দেখো পুরো একদম কত বড় ক্যান্ডেল করেছে ডেলি চার্টে, কিন্তু দেখেছো এই লেভেলকে কিন্তু ব্রেকআউট দিতে পারছে না, যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে ভিউ। তো দেখা যাক কী করে, দেখা যাক, চলো 15 মিনিটে চার্ট চলে যাই, কনভার্ট করিনি। চলো দেখেছো ওপরে যাচ্ছে, দেখেছো তার মানে ও বলা যায় না 381.90 হাইটাকে হয়তো ব্রেকআউট করে দিতে পারে, কিন্তু আবার বলছি যদি ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু আবার নতুন করে আমাকে অ্যানালাইসিস করতে হবে, আবার ওয়েট করতে হবে। এখন দেখার আছে কোথায় ক্লোজিংটা দেয় দেখার, এবং যাতে ওপরে এই হাইটাকে যেন ব্রেকআউট না দেয়। চলো একটু পজ করে রাখি বন্ধুরা, আবার চলে এলাম। দেখো বন্ধুরা নিফটি এই 15 মিনিটের চার্টে আমি একটু অ্যানালাইসিস করলাম এখনই, জাস্ট একটু বলে দিই, দেখেছো দেখো কোথায় লো মেরেছে, দেখো এই লো মারার পর দেখো কোথায় 25,563 থেকে দেখো কোথায় দেখো হাই মেরেলো 25,795, প্রায় 300 পয়েন্টের কাছাকাছি, 300 কাছাকাছি। এই যে এত বড় গ্যাপ মেরে দিচ্ছে, এত হাই মারছে, একটা ক্যান্ডেলের হাই দেখো কতটা। তো এই যে এই রেঞ্জের মধ্যে কাজ করা খুব মুশকিল আছে, অনেক বড় বড় এসেল হয়ে যাবে বন্ধুরা। যখন এরকম ধরনের মার্কেটের সিচুয়েশন তৈরি হবে না, তখন ট্রেড না করাটাই ভালো, শুধু বসে বসে অবজার্ভ করা দেখা, তাতে কী হবে জানো তো, অভিজ্ঞতাটা বাড়বে, অন্তত শেখা যাবে, অনেক কিছু শেখা যাবে। দেখো নিফটি ব্যাঙ্ক নিফটি এখন আপসাইডে রয়েছে, তো এই যে লাইনগুলো ব্লু কালারের লাইনগুলো টেনেছি দেখেছো, মোটামুটি যদি 25,740 থেকে আর 25,706 এই দুটো লেভেলের মধ্যে কোথাও যদি ক্লোজ করে কিনা দেখি, হয় 25,706 নিচে ক্লোজ করতে হবে, কিংবা 25,740 নিচে ক্লোজ করতে হবে, দেখা যাক, চলো ওয়েট করি ক্লোজ করে কিনা, তারপর দেখছি। তাহলে আজকে এটারও পাশাপাশি স্টকের পাশাপাশি এটারও একটা আপডেট দিতে পারবো। চলো স্টকটাতে যাই, অনেক টাইম হয়েছে। দেখেছো বন্ধুরা ওপরে কিন্তু হাইকে, যেটা আমি চাইছিলাম, ব্রেকআউট দেয়নি এখনো, তার মানে বুঝতে পারছো এখনো হাইকে ব্রেকআউট দেয়নি, ও কিন্তু হাইয়ের নিচে আছে, অর্থাৎ আমি কি বললাম যে যতক্ষণ না হাইকে ব্রেকআউট দিচ্ছে ও নিচে থাকবে, আমার ডাউন সাইডে ভিউ থাকবে এই স্টকটাতে, বিপিসিএল স্টকে। আমি একটা ছোট্ট করে না ট্রেন লাইন টেনে দিই, তাহলে একটু ভালো বোঝা যাবে যে কী করতে পারে। এটা রেজিস্ট্যান্স খুব সুন্দর রেজিস্ট্যান্স নিচ্ছে, এটা এই ট্রেন লাইনটা টেনে দিচ্ছি আমি, এটা ট্রেন লাইন দেখেছো, একে রেজিস্ট্যান্স নিচ্ছে, তো দেখা যাক কী করে। আবার দেখো বলেছি বলে সঙ্গে সঙ্গে উপরে খুলে গেল এই এই 10টার ক্যান্ডেলটা, আমি ভুল প্রমাণ করার জন্য ওপরেই খুললো, তো দেখা যাক ওপরে খুলেছে কী হয়েছে, কেটে দিই টেন লাইনটা তুলে দিই। খালি মাথা রাখতে হবে 381.90 এই হাইকে যেন ব্রেকআউট নাও দেয়, এটা দেখতে হবে কোথায় ক্লোজ করে, যদি হাইকে ব্রেকআউট দিতে তাহলে আবার সব ক্যান্সেল, আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে। ওকে চলো এই এখনও কোথায় ক্লোজ করে দেখি, অনেকটা বাকি, অনেক বড় ভিডিও হয়ে যাবে চালিয়ে রাখলে, তাই জন্য আমি এটাকে পজ করে রাখছি। বন্ধুরা দেখো দেখলে স্টকটা কী করলো, ওপরে আবারও ব্রেকআউট দিয়ে দিল, হাইটাকে ব্রেকআউট দিল, তাহলে কী হলো, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি আবার ওয়েট করি, একটা নতুন হাই, দেখো একটা নতুন হাই হয়েছে, লেভেলগুলো আমার আবার সরাতে হবে, ঠিক আছে, লেভেলগুলোকে সরাবো, নতুন হাই মেরেছে, আবার নতুন লেভেল তৈরি হবে। বন্ধুরা একটা জিনিস বলি, আমরা তো প্র্যাকটিস করছি, শিখছি, আমি শিখছি মানে তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা নিশ্চয়ই শেখার চেষ্টা করবে, আমার ভুলগুলো থেকে শেখার চেষ্টা করবে, তোমরা যাতে ভুল না করো ট্রেড করতে গিয়ে। বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, ধরো আমার একটা সেট আপ, ধরো তোমরা তোমাদের মতো একটা সেট আপ করেছো, এবার ধরো
বাজারে তো 8,000, 7,000, 10,000 স্টক আছে, কোম্পানি আছে। তার মানে তো এই না যে প্রত্যেকটা স্টকই 10,000 স্টকই আমার সেটআপকে ফলো করবে, আমার সেটআপ অনুযায়ী কাজ করবে। ঠিক আছে? বা আমার সেটআপ প্রত্যেকটা স্টকের উপরই কাজ করবে। সুতরাং এইভাবেই আমরা বলি না যে স্টক কী করে বাঁচবো? অনেকের অনেক প্রশ্ন থাকে, দাদা সঠিক স্টক কী করে বাঁচবো? ভালো স্টক কী করে বুঝবো? ভালো বাঁচবো কী করে? তো স্টককে এইভাবেই বাঁচতে হবে। সঠিক স্টক এইভাবেই বাঁচতে হবে। যে নিজের সেটআপটাকে যত যত মানে খালি প্রয়োগ করে যাবে। যেকোনো স্টকের উপর নিজের সেটআপকে প্রয়োগ করে দেখতে হবে। ছোট লস ধরে যাতে বেশি লস না হয়, রিস্ক নিয়ে, হ্যাঁ, একটার পর একটা স্টকের মধ্যে দেখতে হবে যে কোন স্টকটা আমার সেটআপকে ফলো করছে, আমার প্রসেস অনুযায়ী কাজ করছে। এবার ধরো, এবার এক সেকেন্ড, তা যেটা বলছিলাম বন্ধুরা, যে সেটআপকে কীভাবে মানে কীভাবে আমরা সেটআপে কাজে লাগাবো আর কোন স্টককে কীভাবে বাঁচবো। তো এই প্রকারটা হচ্ছেই যে স্টকটা দেখবে যে আমি যে এই যে একটা সেটআপ এখন দেখাচ্ছি এটা, হ্যাঁ, যদি এই স্টকটা না কাজ করে করবে, আমি আবার কালকে আগামী দিনকে আবার আরেকটা নতুন স্টক নিয়ে এসে আবার এই সেটআপে ফেলে দেবো। কিন্তু আমি আমার সেটআপ, আমার প্রসেসকে চেঞ্জ করবো না। এই যে আমি এতদিন ধরে দীর্ঘদিন ধরে অবজার্ভ করে সারাদিন স্ক্রিনের সামনে বসে থেকে আমি একটা সেটআপ তৈরি করেছি, নিজের স্ট্র্যাটেজি তৈরি করেছি, নিজের মতন করে রুলস তৈরি করেছি, ঠিক আছে? সব কিছু নিয়ে ডিসিপ্লিন হয়েছি, হ্যাঁ, ধৈর্য এনেছি। এই যে একটা পুরো স্ট্র্যাটেজি তৈরি হলো, আমার একটা সেটআপ, একটা প্রসেস তৈরি হলো, সেটা কাজ করছে কিনা সেটা যে কোনো স্টকে আমি প্রয়োগ করে দেখবো। যে স্টকটা আমার সেটআপ অনুযায়ী রান করবে, আমার কন্ডিশনগুলোকে ধরো ফুলফিল করবে, আমি সেই স্টকগুলোর মধ্যেই কাজ করবো। আমি আলাদা কোনো স্টকের মধ্যে দৌড়বো না পেছনে, ঠিক আছে? বা আমি আমার সেটআপকে চেঞ্জ করবো না। একটা সেটআপে আমি যদি মিনিমাম 100 খানা ট্রেড না নিই, তাহলে আমি বুঝবো কী করে যে আমার সেটআপটা সঠিক না বেঠিক? আমি বুঝবো কী করে আমার সেটআপটা কতটা অ্যাকুরেসি দিচ্ছে? তাই না? 70 30 না 80-20 না 100 100 নাকি 40-60 কী করে বুঝবো? সুতরাং একটা সেটআপের ওপর মিনিমাম 100 খানা ট্রেড নিতে হবে। এই 100টা ট্রেডের মধ্যে আমি যদি 100 খানা স্টককে যদি আমি ফলো করি, 100 খানা স্টককে যদি ফলো করি, তাহলে তো আমি অন্তত এটা বুঝতে পারবো যে আমার সেটআপে কোন স্টকগুলো, এই 100 খানার মধ্যে কতগুলো স্টক, কোন স্টকগুলো আমার সেটআপকে ফলো করছে, আমার প্রসেস অনুযায়ী কাজ করছে। তাহলেই তো হয়ে গেল। তাহলেই তো স্টক বাছাই করা হয়ে গেল। যে তার মানে বোঝা গেল যে 100টা আমি ট্রেড নিচ্ছি, 100টাতে আমার 60 খানা প্রফিট হয়েছে, 40টা লস হয়েছে, কোনো ব্যাপার না। এই স্টকগুলো আমাকে প্রফিট দিয়েছে, এই স্টকগুলো আমাকে লস দিয়েছে। যেগুলো প্রফিট দিচ্ছে এইগুলো আমার সেটআপকে ফলো করছে, আমার প্রসেসকে ফলো করছে। তাহলে আমি এই স্টকগুলোকে আপাতত আমার লিস্টে, মেন লিস্টে আমার মানে 1-এর মধ্যে 10, 10-এর মধ্যে 20 রেখে দেবো। এইভাবে বন্ধুরা আস্তে আস্তে স্টককে বাঁচতে হবে। এই না যে 10,000 স্টক আছে, মার্কেটে তো 10,000 স্টককে নিয়ে আমার কাজ করতে হবে। আস্তে আস্তে এই লিস্টটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এবার মাত্র সারা বছর ধরে আমি 8টা-10টা স্টকের মধ্যে কাজ করব, যে স্টকগুলোকে আমি দিনের পর দিন প্র্যাকটিস করে এসেছি, দেখে এসেছি, সে নিজের সন্তানের মতো, বুঝতে পারলে তো? যে আমি জানি এই বাচ্চাটা কখন কী করে, কখন চাল নেয়, খাবারের জন্য কী করে, খাবার না পেলে কী করে। সেই রকম একটা স্টককে যদি এইভাবে চেনা যায়, আমার একইভাবে আমি যদি রেগুলার তাকে ট্রিট করতে থাকি, তাহলে আমার বুঝতে কোনো অসুবিধা হবে না। সে কখন হাসবে, কখন কাঁদবে, কখন রাখবে, আমি সব বুঝতে পারবো। সেইভাবে কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে একটা স্টককে যখন বুঝে যাবো না, সে নিফটি ব্যাংক নিফটি বা হোক, যেই হোক, যে কোনো স্টকই হোক, তাহলে দেখবে শিওর শর্ট হয়ে যাবে। প্রত্যেকটা ট্রেড দেখবে তখন কনসিস্টেন্টলি দেখবে প্রফিট হচ্ছে। প্রফিট মানে যে টাকা পয়সা কত টাকা প্রফিট করলাম, মানে প্রফিটটা আমার কনসিস্টেন্টলি হচ্ছে কিনা সেটা না। কনসিস্টেন্টলি মানে হচ্ছে যে আমি যে রুলস তৈরি করেছি, আমি যে প্রসেস তৈরি করেছি, আমার যে স্ট্র্যাটেজি, আমার যে নিয়ম, আমার সমস্ত রকম মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আমি সেগুলো কনসিস্টেন্টলি ফলো করতে পারছি কিনা, করছি কিনা, মেনে চলছি কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। পয়সা তো, প্রফিট তো আপনি আপ আসবে। প্রফিট কনসিস্টেন্টলি আসবে তখনই যখন আমি এই জিনিসগুলোকে কনসিস্টেন্টলি মেনে চলবো, তখন। এটা মাথায় রাখতে হবে। তো আজকে যাক একটু জ্ঞানের কথা বলে ফেললাম, জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগবে কিনা। তবে আমি মনে করি এই কথাগুলো খুব কাজের। কারণ একদিন আমিও এইসব কথা শুনতাম না, ভিডিওতে স্কিপ করে বেরিয়ে যেতাম। আজকে বুঝতে পারছি এইসব কথাগুলো অনেক দামি কথা। আজকে আমি দেখো ট্রেড করছি, তোমরা আমার ভিডিও দেখছো, অনেকে কমেন্ট করছো। তো দেখা যাক কী হয়। চলো আবার অন্যদিন আবার অনেক কিছু বলবো, আজকে অনেক কিছু বলে ফেললাম। তো প্রথমত বলে দিই, দেখো আমি জাস্ট দেখো আর 1 মিনিট বাকি আছে, আরও 11 মিনিট বাকি, 11 না, এখন 10টা 9 বাজে, তো এইটা 10টা 15-তে শেষ হবে, এই ক্যান্ডেলটা। চলো আমি জাস্ট কিছুক্ষণ পরে আসছি, এখন একটু পজ করছি। দেখো বন্ধুরা, দেখেছো স্টকটা কী করছে, দেখেছো বারবার, দেখেছো স্টকটা কী করছে বারবার, হ্যাঁ, হাই মারছে, একটা করে একটু উপরে আমি সরাচ্ছি, আবার একটা হাই মারছে, আবার সরাচ্ছি, আবার হাই মারছে। তো এটাই ধৈর্য ধরে থাকতে হবে বন্ধুরা। এটাই হচ্ছে একটা ট্রেডারের সব বড় গুণ, যে ধৈর্যটা খুব দরকার। মাথা গরম করলে চলবে না। নতুন হাই মেরেছে, আমি ঠিক আছে যাবো। এখন বাজে কটা, ধরো 10:30 বাজে, এখন দেখো টাইম হচ্ছে 10:30। এখন সারাদিন পড়ে আছে, 3টে 30 অবধি মার্কেট খোলা থাকবে। তো আমি 2টো থেকে 2:30 পর্যন্ত অবশ্যই ওয়েট করবো, যে আমার এই প্রসেস অনুযায়ী এই স্টকটা আজকে আমার সেটআপে কাজ করে কিনা দেখবো। সেই জন্য আমি লাইভ চার্ট অ্যানালাইসিস করছি তোমাদেরকে, ভিডিওটা দেখানোর জন্য, শেখার জন্য, যে আমি কীভাবে শিখছি। ঠিক আছে, আমিও জানি না কী হবে, আমিও কিন্তু জানি না কী হবে, কিন্তু আমি যে সেটআপে কাজ করছি, সেই সেটআপে আমি দেখতে চাইছি আজকে এই স্টকটা আমার সেটআপে আসছে কিনা। কিন্তু কী ভোগাচ্ছে দেখো, কটা বাজে না, 10টা 30, 9টা 15 থেকে স্টার্ট করেছি, 10টা 30 হয়ে গেল। তার মানে এবার বুঝতে পারছো, মানে 1 ঘন্টা 15 মিনিট চলে গেল। তাহলে এই 1 ঘন্টা 15 মিনিটে আমি কি উল্টো পাল্টা জায়গা কোথাও ট্রেড নিয়েছি? নিইনি।
তো আমি মিনিমাম দুটো আইটেম দিয়ে ওয়েট করবো। 15 মিনিটে চার্টে অ্যানালাইসিস করছি, তার মানে বুঝতে হবে যেটা ইন্টারডে হিসেবে, মানে ডেলি ট্রেডিংই হবে, আজকেই আমার কমপ্লিট করতে হবে। তো আমি যদি আজকে ইন্টারডে করি, যেহেতু 15 মিনিটে চার্টে কাজ করছি, তাহলে আমাকে তো বুঝতে হবে, টাইমটা মাথায় রাখতে হবে। কারণ ইন্টারডে মানে তো 3টে 15তে ইয়ে করে দেবে, ঠিক আছে, অটোমেটিক্যালি এটা কেটে যাবে আমি যদি নাও বিক্রি করি, মানে সেল না করি। সুতরাং ইন্টারডের ক্ষেত্রে কিছু করার নেই। হ্যাঁ, তো যাই হোক, আর এটা যদি ডেলি টাইম ফ্রেমে যদি কখনো করি, তার পাশাপাশি একদিন আমি ডেলি টাইম ফ্রেমে দেখাবো, তাহলে এটাকে হোল্ড করে রাখা যেতে পারে। চলো আজকে হয় না, কাল হতে হবে, কাল হয় না, অন্তত 1 মাস তো আমার হাতে থাকবে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 সপ্তাহ তো হাতে, মানে 15 দিন 20 দিন তো হাতে থাকবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, দেখেছো ও আমার সে উপরেই যাচ্ছে। অর্থাৎ কি বললাম না, ডেলি চার্টে আমি কি দেখিয়েছিলাম, ডেলি চার্টে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখো ডেলি চার্টটা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের ডেলি চার্টটা আমি দেখিয়ে দিই, দেখো দেখলে বুঝতে পারবে। এই দেখো, দেখেছো ডেলি চার্টে কত সুন্দর একটা মুভমেন্ট দিচ্ছে, দেখেছো? হ্যাঁ, ডেলি চার্টে কিন্তু একটা দারুণ মুভমেন্ট দিচ্ছে, ভালো মোমেন্টামে এগোচ্ছে। তো এক্ষুনি যেটা পড়ে যাবে, এরম কিন্তু কিছু ভাবনার ব্যাপার নয়, ঠিক আছে, বিষয়টা কিন্তু তা না। এবার কোথায় যাবে আমি জানি না। ডেলি চার্ট হিসেবে বোঝা যাচ্ছে যে ও তো মোটামুটি ধরো এই যে লাস্ট হাইটা দেখো মেরে এসছে, এখানে দেখতে পাচ্ছি এই যে হাইটা মেরে এসছে, এই দেখো কত 388, 1 জানুয়ারি, এই বছরই 1 জানুয়ারিতে, আগের মাসে, গত মাসে 1 তারিখে যখন এটা খুলেছিল ডেলিতে, এই দেখো হাই মেরে এসেছিলো, ঠিক আছে, এখান থেকে পড়েছিল, পুরো আবার উঠছে। তো হতে পারে ও আবার এই হাইকে ধরো, এই হাইয়ের কাছাকাছি যেতে পারে, এই হাইয়ের এখানে এসে দেখতে হবে কী করতে হবে। কিন্তু আমি তো 15 মিনিটে চার্টে কাজ করছি আজকে, তো আমি দেখবো আমার সেটাপে আজকে হয় কিনা কিছু। তো আর যেহেতু নিচে থেকে উঠছে, তাহলে আমার তো কল সাইডে এটা আপ সাইডে এন্ট্রি নেওয়ার তো আর জায়গা নেই, আমাকে মানে ডাউন সাইডে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে, বা সেল করতে হবে উপরে গিয়ে। তো আমি যেটা অপশানে কাজ করছি না, যে আমি অপশান বাই করবো বা সেল করবো। তো দেখা যাক কী হয়, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। চলো, অর্থাৎ একটু বড় টাইম ফ্রেমে দেখলে কী হয়, বোঝা যায় যে স্টকটা ট্রেন্ডটা কী দেখাচ্ছে। অর্থাৎ এই বড় টাইম ফ্রেমে ডেলিতে দেখছি কি স্টকটা একটু আপ ট্রেন্ডে আছে, তাহলে ন্যাচারালি অত সহজে নিচে আসবেই, এরকম বোকার মতো ভাবনার কিছু নেই। কিন্তু আমি ভাবছি ইন্টারডের ক্ষেত্রে যদি আজকে আমি ট্রেড নিই, যদি আমার প্রসেস অনুযায়ী স্টকটা একটু নিচে আসলে, কারণ এতটা উঠেছে, মানে তোমরা দেখো 370-এ লো মেরেছিল আজকে, ঠিক আছে, দেখো 370-এ লো মেরেছে, 370 থেকে 382-50-এর উপরে মোটামুটি দিয়ে এলো, ঠিক আছে, হাই মেরে এলো। তাহলে প্রায় 4% ধরে নাও, 3 থেকে 4%-এর মতো একটা স্টক অটোমেটিক্যালি, মানে অলরেডি দিয়ে দিয়েছে আপসাইড মুভমেন্ট। তো এবার একটু আধটু তো নিশ্চয়ই একটা একটু নিচে ডাউন সাইড একটু তো আসবে, একটা তো রিভার্সাল হবে। মানে যারা কিনেছে তারা তো এবার প্রফিট বুক করবে, কোথাও তো প্রফিট বুক হবে। তা আমি সেই প্রফিট বুকিংয়ে অপেক্ষা আছি। প্রফিট বুকিংয়ে যখন হবে, আমার তখন ইচ্ছা আছে আমি স্টকটাতে এন্ট্রি নেবো। তো সেটা তো সাথে সাথে নিশ্চয়ই নয় না, আমি কখন নেবো, যে আমি যখন দেখবো আমার প্রসেস অনুযায়ী আমার কন্ডিশনগুলোকে স্টকটা ফুলফিল করছে তখন। তো দেখা যাক, চলো তাহলে 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, গিয়ে এটাকে সেট করি। আবার তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তারপর আসতেই। চলো একটু তোমাদের নিফটিটা দেখিয়ে দিই, তোমরা তো অপেক্ষা হচ্ছে। দেখো নিফটি দেখেছো, এই দেখো, এই দেখো, দেখো নিফটি কী করছে বুঝতে পারছো। দেখো 15 মিনিটের চার্টে নিফটি, এই যে আমি 3টে ট্রেন লাইন আমি টেনেছি, দেখেছো, বারবার এইগুলোতে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই লেভেলটাতে 25,800-তে দেখছো বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে, 800 থেকে এই জোনটা ধরো 810 পয়েন্টের মধ্যে, 800 থেকে 810 এই রেজিস্ট্যান্সটাকে, এই জোনটাকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। দেখো এবার নিচে আসছে, এবার নিচে আসছে, এই যে দুটো লেভেল টেনেছি, এও দেখো সাপোর্ট নিচ্ছে, দেখো এখানে অনেকবার সাপোর্ট নিচ্ছে, হ্যাঁ এখানে অনেকবার সাপোর্ট নিচ্ছে, দেখো এই দেখো 3রা ফেব্রুয়ারি সাপোর্ট নিচ্ছে, তারপর 3রা ফেব্রুয়ারিতেই দেখো বারবার সাপোর্ট নিচ্ছে, দেখেছো, অনেকবার সাপোর্ট নিচ্ছে। তো সুতরাং এটা একটা ভাইটাল লেভেল, একটা জোন হিসেবে আছে ধরো। এখন দেখো আমি যেটা চাইছি, হ্যাঁ, নিফটি যদি 25,745-এর নিচে দেখো কী করেছে, ক্লোজ করেছে, 15 মিনিটে একটা ক্যান্ডেল ক্লোজ করেছে, কিন্তু তারপর আবার হুপে নেমে আসছে। তাহলে দেখেছো, বুঝতে পারছো, আমি বারবার বলছি না যে উপরে যাচ্ছে মানে এই না যে নিচে আসবে না। আরে মানে স্টক বলো, নিফটি, ব্যাংক নিফটি, যে বলে, তাদের ক্যারেক্টারটা তো এই, মার্কেট ওপরে যাবে একটু নিচে আসবে, আবার যাবে নিচে আসবে, নিচে আসবে ওপরে যাবে, নিচে আসবে ওপরে যাবে, এরমই তো হয়, এইভাবেই তো, এটাই তো প্রাইস অ্যাকশন বলে, প্রাইস অ্যাকশন তো এইভাবেই হয়। তো দেখা যাক কী হয়। একটু ব্যাংক নিফটিটা চোখ বুলিয়ে নিই, চলো ব্যাংক নিফটিটা চোখ বুলিয়ে নিই। দেখো ব্যাংক নিফটি দেখেছিল উপরে কিন্তু ক্লোজটা তার মানে দিল না, আবার নিচে চলে এলো, তার মানে ব্যাংক নিফটি আর নিফটি, তাহলে বুঝতে পারছি দুজনেই পাশাপাশি একই সাথে একই রেঞ্জে চলছে, তার মানে এখন একটু ডাউন সাইডই আবার হতে চলেছে। তো সেরকমই ডাউন সাইডে হচ্ছে, দেখেছো, যে ডাউন সাইডে আসছে, ব্যাংক নিফটি আর নিফটি দুজনেই একই সাথেই চলছে। তো চলো এবার আমরা চলে যাই, আবার বিপিসিএলে চলে আসি। আজকে তো স্টকটা নিয়ে অ্যানালাইসিস করছি, মাঝে মধ্যে একটু তোমাদের অল্প করেই নিফটি ব্যাংক নিফটি আপডেটটা দেবো। হ্যাঁ, তো চলো একটু পজ করছি, এখন সবে 10টা 37। হ্যাঁ, এই ক্যান্ডেলটা তো শেষ হবে ধরো 10টা 45-এ। তো চলো আর একটু পরে পজ করে রাখছি, একটু পরে